হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একবার স্টার্ট টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের আহ, সিংহ রাশির ডিসেম্বর 2025 কিরকম যেতে পারে, ডিসেম্বরের লাস্ট মাসটা কিরকম যেতে পারে সেটা দেখবো। মাথায় রেখো জেনারেল রিডিং, তোমরা লগ্ন রাশি আর চন্দ্র রাশি দুটোই দেখে নিও। ফটো আপলোড করে দেবো কিছুদিনের মধ্যে। তো দেখে নিই এবার সিংহ রাশি 2025-এ শেষ দিনগুলো কিরকম যেতে পারে। তিনটে কার্ড দেবে এঞ্জেলস। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নেষু কুরুদেব সর্বকার্যেষু সর্বদা ওম গঙ্গাধর নমঃ। এঞ্জেলস সিংহ রাশি 2025-এর ডিসেম্বর মাস কিরকম যাবে দেখে। আর এসছে তার থ্যাংক ইউ। আচ্ছা, এখানে যেটা দেখছি তিনটা কার্ডের মধ্যে থেকে দেখবো এই মাসের মেজর কি কি ঘটনা হতে পারে। এখানে প্রথমে এসছে 3, তারপরে এসছে 18 আর 21। এখানে যেটা বলতে পারছি ভ্রমণ আছে তোমাদের। সিংহ রাশি যারা আছো তোমাদের ভ্রমণ আছে, তোমরা দূর দেশে ভ্রমণ করবে বা এটা হয়তো আহ, স্বাভাবিক মানে এয়ার এন্ডিং এ সবাই বেড়াতে যায়, সেটা হতে পারে। বা ব্যবসায়িক কারণে হয়তো কোথাও বেড়াতে ব্যবসায়িক কারণে কোথাও হয়তো ভ্রমণে যাওয়ার সম্ভাবনা আছে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি যে উম উম, তোমাদের কোনো পোষ্য প্রাণী হয়তো তোমরা ঘরে আনতে পারো, বা এখানে কেউ তোমার প্রতি একটা আনুগত্য দেখাবে, লয়্যালটি দেখাবে, তোমার আহ, সঙ্গ তোমার তোমায় দেবে, তোমার সঙ্গ এখানে খুব সম্ভবত তোমার কোনো সোলমেট কানেকশন তোমার জীবনে আসতে চলেছে, বা তোমার সোলমেট যারা আছে তোমার সঙ্গে যারা থাকে তোমাকে অ্যাকম্পানি তোমার সঙ্গ যারা দেয় তারা কিন্তু তোমার একটা ভালো সেলিব্রেশন টাইম তোমরা পাবে। আমি যেটা দেখতে পাচ্ছি 10 অফ হার্টস এসছে। 10 অফ হার্টস যেটা দেখছি যে 10 অফ হার্টস যেটা বলে আর কি কার্ডে, টটের কার্ডে, যে তোমার একটা সেলিব্রেশন টাইম, একটা উৎসবের সময়, একটা আনন্দের সময় তোমরা কিন্তু কাটাবে, যেটা আর কি আমাদের 2025-এর শেষ মাস সপ্তাহটা যেরকম কাটবে সেটার একটা আনন্দ পরিস্থিতি তোমার আসবে। কিন্তু আরেকটা যেটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু তোমার বাধা বিপত্তি আসার সম্ভাবনা আছে। শীতটাও বেশ ভালোই পড়বে 2025-এর শেষ সময়টাই আমরা বুঝতে পারছি যে শীতে তোমাদের হয় পাহাড়ি জায়গায় তোমরা ভ্রমণে যেতে পারো, বা হতে পারে যে কোনো রকম কর্মক্ষেত্রে যদি তোমরা পাহাড়ে যাও বা কর্মক্ষেত্রে যদি কোথাও যাও সেখানে কিন্তু একটা বাধা বিপত্তির সম্মুখীন তোমরা হতে পারো, এটা একটা দেখতে পারি। আর যদি তোমরা কোথাও বেড়াতে যাচ্ছ তোমাদের পেটসদের নিয়ে বা তোমাদের পোষ্য প্রাণীদের নিয়ে বা তোমাদের নিজেদের কি বলবো আহ হ্যাঁ, পশু প্রাণীকে নিয়ে, তো তাদেরকে নিয়ে যখন বেড়াতে যাচ্ছ বা ভ্রমণে যাচ্ছ সেখানে কিন্তু কিছু বাধা বিপত্তির সম্মুখীন তোমাদের হতে হতে পারে। হুম, এই কিছু ঘটনা তোমার জীবনে ঘটতে পারে 2025-এর ডিসেম্বর মাসটা। দেখিনি এবার ওভারঅল তো দেখলাম কি হতে পারে আমাদের লেনমেন্ট দেখিয়ে, এবার দেখবো টটের মাধ্যমে কি ঘটতে পারে। টটের মাধ্যমে কি ঘটতে পারে দেখে নিই। প্লিজ আমাকে দেখাও 2025-এ কি ঘটতে পারে। 9 অফ পেন্টিকেল, 6 অফ কাপস। এখানে আর্থিক উন্নতি আছে, তোমাদের প্রমোশন হওয়ার সম্ভাবনা আছে। এখানে 6 অফ কাপস বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে দেখা করা যেটা আমি এখানে দেখলাম, সেখানে হয়তো সেলিব্রেশন থাকতে পারে। এখানে আহ টাওয়ার কার্ড, টাওয়ার কেন এলো? স্ট্রেংথ রিভার্স এসছে, টাওয়ার স্ট্রেংথ রিভার্স খুব সম্ভবত তোমার একটু। আচ্ছা, আমি না এখানে ভ্রমণে বাধা আসার সম্ভাবনা বারবার করে দেখাচ্ছে। হুম, বা হতে পারে যে এখানে টিকিটস না পাওয়া, বা বয়স্ক কাউকে নিয়ে যে যাচ্ছ তোমাদের সাহস, তোমরা কিন্তু একটু দুঃসাহসিক কিছু পদক্ষেপ নিতে চলেছো যদি বয়স্ক কাউকে সঙ্গে নিয়ে যাও। হ্যাংম্যান রিভার্স, হ্যাংম্যান রিভার্স কেন এলো? পরিস্থিতি হাতের বাড়ি চলে যাওয়ার সম্ভাবনা সেটা।
হ্যাংম্যান রিভার্স, সেভেন অফ পেন্টিকেলস, থ্রি অফ পেন্টিকেলস। আচ্ছা, আর্থিক উন্নতিতে তোমার যদি কোনো ডিলে বা দেরি হয়ে গিয়ে থাকে বা কোনো রকম যদি ব্লকেজ থেকে থাকে, সেই ব্লকেজ কিন্তু বেরিয়ে যাচ্ছে। সেখানে কিন্তু আর্থিক উন্নতিতে তোমার কিন্তু আম, সাহায্য তুমি পাবে, বা কোনো রকম যদি ইনভেস্টমেন্ট করে থাকো তার একটা কিছু রিটার্ন পাওয়ার সম্ভাবনা আছে। আর না হলে তোমাদের এখানে ফাইভ অফ পেন্টিকেলস, কুইন অফ কাপস, এস অফ কাপস আর ডেথ কার্ড। খুব সম্ভবত এখানে যেটা দেখতে পাচ্ছি সিংহ রাশি, তোমাদের যদি আর্থিক পরিস্থিতিতে বা কোনো রকম চাকরির সম্ভাবনা থেকে থাকে বা চাকরির কোনো আহ, আম, খবরাখবর করে থাকো বা চাকরির জন্য তুমি খোঁজ খবর করে থাকো, তো সেখানে কিন্তু তোমার নতুন চাকরি আসার সম্ভাবনা আছে। আর এখানে যেটা বুঝতে পারছি ডেথ কার্ড একটা অন্য তুমি যেই ধরনের চাকরি করতে বা যেই ধরনের তোমার এরিয়াতে তুমি কাজ করেছো, যা তোমার এক্সপিরিয়েন্স আছে তার থেকে একটু অন্য ধরনের কাজ কিন্তু তুমি করতে শুরু করবে, আমি সেটা দেখতে পাচ্ছি। আর কিছু এঞ্জেলস সিংহ রাশির ডিসেম্বর 2025 কি ঘটতে পারে? ডেভিল, হার্মেট, ফোর অফ কাপস। কেউ কিন্তু সুযোগের অপেক্ষায় আছে এখানে। তোমার তোমার দিকে একটা কি বলবো, গোস্টিং, কেউ হয়তো লুকিয়ে তোমার কোনো খোঁজ খবর নিচ্ছিল। সে কিন্তু তোমার খুব একটা আহ, সে কিন্তু তোমার খুব একটা ভালো করার জন্য খোঁজ খবর নিচ্ছে না। কেউ হয়তো তোমার আহ, সিংহ রাশি, ইয়েস, তোমার পরিস্থিতির একটা সুযোগ নেওয়ার চেষ্টাও করতে পারে। অনেক, হ্যাঁ, হ্যাঁ, পরিস্থিতি একটা সুযোগ নেওয়ার অপেক্ষাও করতে পারে। এখানে দেখো হারমেট, এখানে একটা সুযোগ তোমাকে দেওয়া হচ্ছে, সেটা কিন্তু ডেভিলের সুযোগ, একটা টেম্পটেশন বা একটা একটা নেগেটিভ এনার্জি কিন্তু সুযোগের আহ, উম, সদ্ব্যবহার করবে, সুযোগটাকে কাজে লাগাবে, ম্যানিফেস্ট। এখানে ম্যাজিশিয়ান যেটা ডেভিলের উপরে এসছে সেটা বলছে যে কেউ তোমার মাইন্ড ম্যানিপুলেট করতে পারে, কেউ তোমার আহ, কথায় ভুলিয়ে তার কাজ কাজ আদায় করার পরিস্থিতি এখানে আমি দেখতে পাচ্ছি। তোমাকে কিন্তু কিছু মানুষ কথায় ভুলিয়ে বা কোনো রকম ভাবে তোম তোমাকে তোমার মন জয় করে তোমাকে দিয়ে কাজ করাবে। দেখো, পেজ অফ ওয়ান্স, এইট অফ, টেন অফ ওয়ান্স, নাইন অফ কাপস, তোমাকে বলবে তোমার ইচ্ছে পূরণ হবে, কিন্তু আলটিমেটলি পেজ অফ পেন্টিকেলস, হুইল অফ ফরচুন, এস অফ পেন্টিকেলস। হুম, দেখো তোমার কাছে কিন্তু দু রকমের সুযোগ আছে। একটা হচ্ছে তোমার ভাগ্য তোমাকে আননোন, একটা অজানা জায়গা থেকে তোমাকে কিন্তু একটা সুযোগ দেবে, সেটা কিন্তু বেশ ভালো। কিন্তু যদি একটা চেনা মানুষের কাছ থেকে তুমি সুযোগ নাও, যে চেনা মানুষটা তোমার উপরে নজর রেখেছে যে তুমি কি কি করো, সেই হিসেবে তোমাকে কিভাবে হুম চালনা করলে তার সুবিধা হবে, সেরকম কোনো মানুষের যদি তুমি সান্নিধ্যে আসো, তারা কিন্তু তোমার লাভই নেওয়ার চেষ্টা করে। আলটিমেটলি তোমার যা লাভের গুড় সেটা কিন্তু ওরা খেয়ে নেবে। এইট অফ ওয়ান্স, দেখো টেন অফ সোর্ডস। হুম, তুমি কিন্তু বুঝতেই পারবে না যে তোমাকে কিভাবে ওরা ইউজ করে নিয়েছে। তো এনিওয়ে, এটা একটা পরিস্থিতি দেখালাম। এবার দেখো লাভ লাইফে আর্থিক উন্নতি আছে তোমাদের শেষের দিকে, 20 তারিখের পরের থেকে দেখবে তোমাদের একটা নতুন সুযোগ আসবে, যেটা কিনা ঈশ্বর নিজে তোমার কাছে রাখবে। এটা আননোন পরিস্থিতি, মানে অচেনা কোনো জায়গা থেকে তোমাকে সেই সুযোগটা তোমার হাতে আসছে। দেখেন লাভ লাইফে কি ঘটতে চলেছে সিংহ রাশি লাস্ট 2025-এর ডিসেম্বর মাসে লাভ লাইফে কি ঘটতে চলেছে। আচ্ছা, এখানে যেটা এসছে সোড অ্যান্ড রোজেস, কেউ হয়তো সত্যি কথা বলবে বা সত্যি কিছু জানাতে আসবে, ওকে, ক্লিয়ারিটি পাবে কোনো একটা পরিস্থিতিতে। নট টু দে, পোকার ফেস আর ড্রাগন ফ্লাই, খুব সম্ভবত
এখানে যেটা দেখতে পাচ্ছি, তোমরা যদি রিলেশনশিপে থাকো, একটা হালকা ফুলকা সম্পর্ক থাকবে। হালকা ফুলকা সময়ে আর কি তোমরা একটু এন্টারটেইন করবে, নিজেরা নিজেদের সময়টা সুন্দরভাবে কাটানোর চেষ্টা করবে। একে অপরের সঙ্গে একটা টাইম, মানে কোয়ালিটি টাইম স্পেন্ড করার চেষ্টা করবে। আর এখানে যারা আর কি রিলেশনশিপের মধ্যে একটা অস্থিরতা চলছে, তারা কিন্তু কোনো রকমে তোমার সঙ্গে যোগাযোগ করা বা দেখা করার চেষ্টা করবে না। এখানে বাউন্ডারিজ ক্লিয়ার করে রেখেছে। নো কন্ট্যাক্ট বা অন এন্ড অফ সিচুয়েশনে কিন্তু কেউ এগিয়ে এসে তোমার সঙ্গে কথা বলবে না এই ডিসেম্বর মাসটায়। কেননা এখানে কিন্তু এখনো সেই মানুষটা আপসেট রয়েছে। আর খুব সম্ভবত এইখানে আবার করে যে রিস্ক নেবে সেই সাহস বা সেই ইচ্ছেটা কিন্তু নেই। ওকে, নট শোয়িং হ্যান্ড, গ্যামলিং। হুম, এবার দেখে নি আর কি বলতে চাইছে লাভ লাইফে সিংহ রাশির জন্য। জাস্ট প্লিজ দেখাও লাভ লাইফে সিংহ রাশি কি ধরতে পারে। টুইন ফ্লেম আর ডিপ, আচ্ছা, টুইন ফ্লেম কানেকশন যদি থেকে থাকে তোমাদের, তাহলে এখানে যেটা দেখতে পাচ্ছি যে ডিপলি হার্ট, স্যাড, ফিলিং লস্ট, গ্রিভিং, অতীতের যে ঘটনাগুলো ঘটেছে সেটা নিয়ে কিন্তু তোমার টুইন ফ্লেম যদি থেকে থাকে, সে কিন্তু আপসেট হয়ে রয়েছে, ব্রেকআপের জন্য আপসেট, গ্রিভিং করছে, যে আফসোস করছে যে যা আমি করেছি ভুল করেছি, যে অন্যায়টা করেছি সেটা আমার করা উচিত হয়নি, এই মানুষটাকে আমার জীবন থেকে সরিয়ে দেওয়া তার ভুল হয়েছে, এরকম কিছু পরিস্থিতি সে করছে। আপাতত সে কিন্তু একটা নজর রেখেছে আর তোমার প্রতি বেশ আকর্ষিত, মানে ফিজিক্যাল ইন্টিমেসির জন্য। এটা কিন্তু কমিটমেন্ট নয়। হুম, দেখিনি গাইডেন্স কি আছে। সিংহ রাশির জন্য গাইডেন্স কি আছে এঞ্জেলস, প্লিজ আমাকে দেখাও সিংহ রাশির জন্য কি গাইডেন্স আছে ডিসেম্বর 2025-এ। কি গাইডেন্স আছে, কি গাইডেন্স আছে? হোল্ড ইউর ভিশন, কি করতে চাও, কিভাবে এগোতে চাও তার একটা ক্লিয়ার পিকচার করো, বা একটা কি বলে না ভিশন বোর্ড, ভিশন বোর্ড একটা বানাও যে এই স্টেপের পরে আমাকে এই স্টেপ নিতে হবে, এই স্টেপের পরে আমাকে এই স্টেপ নিতে হবে, প্ল্যান এ এটা, প্ল্যান বি এটা, এইভাবে কিন্তু নিজেকে তৈরি করে রাখো। ওকে, হুম, ইউ আর ভেরি ক্লোজ টু অ্যাচিভিং ইউর গোল। ডেফিনেটলি এখানে যেটা বলছে যে তুমি তোমার গোল, তোমার লক্ষ্যে পৌঁছাতে খুব একটা বেশি দিন নেই, খুব একটা বেশি পরিস্থিতি নেই। এখানে কিন্তু খুব সহজেই তুমি কিছু প্ল্যানিং করলে তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে। আর টাইম ফর হিলিং, টাইম ফর হিলিং মানে পরিস্থিতি এখানে কিছু একটা আছে যেখানে আর কি তোমার হিলিং হতে পারে। এখানে কেউ তোমার জীবনে আসবে বা কেউ তোমার দিকে আসবে যে আর কি সত্যি কথা জানাবে, বা সত্যি করে যা সত্য সেটা তোমাকে বোঝানোর চেষ্টা করবে। কমিউনিকেশন ইজ দ্য কি, ডিভাইন, সারেন্ডার টু দ্য ডিভাইন। এখানে যেটা দেখতে পাচ্ছি তোমার যা যাবতীয় জানা, সেটা আর্থিক পরিস্থিতি হোক, কর্মক্ষেত্রে হোক, কি লাভ লাইফেই হোক, কি ফাইন্যান্সিয়াল পরিস্থিতিতেই, মানে অর্থনৈতিকভাবে কোথাও ইনভেস্ট করছো সেইখানেও ক্লিয়ারলি কমিউনিকেট করে নেবে, পরিষ্কার করে জেনে নেবে, পরিষ্কার করে বুঝে নেবে, তারপরেই পদক্ষেপ নেবে। ওকে, সারেন্ডারটা টু দ্য ডিভাইন, সারেন্ডার টু দ্য ডিভাইন বলছে যেই জিনিসটা তোমার হাতে নেই সেটার জন্য পুরোপুরি ঈশ্বরের হাতে ছাড়ো। ঈশ্বর কিন্তু তোমার ভালোটাই করবে। যেখানে তুমি হয়তো বুঝতে পারছো না, সেটা এখানে তোমার ঈশ্বর কিন্তু তোমার ভালোটা উপর থেকে সঠিকভাবে দেখতে পাচ্ছে। ওকে, তো এই হচ্ছে গিয়ে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। আজকে তাহলে আসছি। আর প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনে তোমরা রিডিং নিয়ে নিতে পারো। ওকে, নমস্কার।